এই ডোগনরা কথা বলেন মহাকাশ নিয়ে। আপনি একবার ভালো করে ভাবুন, এই উপজাতিরা যেখানে উন্নত পৃথিবী, উন্নত টেকনোলজি থেকে সম্পূর্ণভাবে অসংলগ্ন, তারা মহাকাশ নিয়ে কথা বলছে। তো এরপর বিজ্ঞানীরা যখন জিজ্ঞেস করেন ডোগনদের যে তারা এত কিছু জানলো কোথা থেকে, তখন ডোগনরা বলে এই তথ্য তাদেরকে দিয়েছে নম্য। হ্যাঁ, ঠিক শুনেছেন, নম্য। কিন্তু কারা এই নম্য? আরেকটি দেবতার পুজো করেন যাকে তারা আম্মা বলে ডাকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আম্মা। আম্মা কথা মানে আমাদের বাংলায় মা। সব থেকে যেই জিনিসটি ব্যাপারটাকে আরো এক্সাইটেড করে দেয়, এই আম্মা হচ্ছে ডোগনদের কাছে সৃষ্টির দেবতা। নমস্কার বন্ধুরা, আমি দুর্গেশ, আর আপনারা দেখছেন টকিং আম্মা ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওটিতে আপনারা দেখেছেন যে এটা আমাদের নতুন চ্যানেল এবং এখানে একটা নতুন সিরিজ আমরা শুরু করেছি, যেখানে বিভিন্ন অমীমাংসিত এবং রহস্যময় বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সেরকমই আজকে সম্পূর্ণ নতুন এবং খুবই রহস্যময় একটা টপিক নিয়ে চলে এসেছে। এমন একটা উপজাতি নিয়ে আমরা কথা বলবো, যে উপজাতির সম্পূর্ণভাবে উন্নত সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও তাদের কাছে রয়েছে মহাবিশ্বের এমন কিছু জ্ঞান যা শুনে বিশ্বের বিজ্ঞানেরও মুখ বন্ধ হয়ে গেছিল। তো তারা এমন কি তথ্য সম্পর্কে জানে এবং এই তথ্য তারা কোথা থেকে পেল সেই সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। এবং ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি, যেখানে এই ভিডিওটির শেষে এই উপজাতির সঙ্গে আমাদের বাংলার একটা সম্পর্ক জড়িয়ে আছে, যেটি খুবই ইন্টারেস্টিং। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে বিশেষ উপজাতি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ডোগন। এই ডোগন কারা সেই সম্পর্কে আপনাদেরকে ছোট করে বলি। এই ডোগন হচ্ছে পশ্চিম আফ্রিকার মালি পাহাড়ের বান্দিয়াগারা গ্রামের এমন এক সম্প্রদায় যারা খুবই প্রাচীন। এই ডোগন উপজাতিরা বিশেষ কিছু জিনিসের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। এক হচ্ছে গিয়ে এদের জ্যোতিষবিজ্ঞান চর্চা, দ্বিতীয় হচ্ছে এরা আফ্রিকার অনেক প্রাচীনতম একটি আদিবাসী সম্প্রদায়, এবং তৃতীয় হচ্ছে কি এদের তৈরি করা এক ধরনের বিশেষ মুখোশ এদের এক বিশেষ নৃত্যের সময় তারা তৈরি করে। তো চলুন জেনে নেওয়া যাক যে আসল ঘটনাটি কি ঘটেছিল এবং এরা কিভাবে সারা বিশ্বে বিখ্যাত হয়ে পড়ল। ঘটনাটি ঘটে 1931 সাল নাগাদ। 1931 সালে দুজন ফরাসি বিজ্ঞানী পশ্চিম আফ্রিকার মালি পাহাড়ের বান্দিয়াগারা গ্রামে যান এই ডোগনদের সাথে কথা বলার জন্য। এই দুজন বিজ্ঞানী ভেবেছিলেন যে সাধারণ একটি ঘটনা হবে, তারা যাবে, তারা গবেষণা করবে, কিছু ইনফরমেশন কালেক্ট করবে এবং তারা ফিরে আসবে। কিন্তু যখন তারা ওই মালি গ্রামে পৌঁছান এবং ডোগনদের প্রধান এবং বয়স্ক মানুষদের সাথে কথা বলা শুরু করলেন, তখন তারা এমন কিছু জানতে পারলেন যা শুনে তারা সম্পূর্ণভাবে অবাক হয়ে যান। এই ডোগনরা কথা বলেন মহাকাশ নিয়ে। আপনি একবার ভালো করে ভাবুন, এই উপজাতিরা যেখানে উন্নত পৃথিবী, উন্নত টেকনোলজি থেকে সম্পূর্ণভাবে অসংলগ্ন, তারা মহাকাশ নিয়ে কথা বলছে। তারা রাতের আকাশে সব থেকে উজ্জ্বল তারা সিরিয়াস সম্পর্কে বলেন। সিরিয়াসকে ডোগনরা বলে থাকে পো তেলো। তো এই সিরিয়াসে সম্পর্কে তারা বলে যে সিরিয়াস একটি তারা নয়, সিরিয়াসের একটি সঙ্গী তারাও আছে যাকে বলা হয় সিরিয়াস বি। এই সিরিয়াস বি এমন একটি তারা যাকে খালি চোখে দেখতে পাওয়া একদমই অসম্ভব একটি ব্যাপার, কিন্তু ডোগনরা দাবি করেছে যে তারা হাজার হাজার বছর ধরে সিরিয়াস বি সম্পর্কে জানে। এবং এই সিরিয়াস বি আবিষ্কার হয়েছিল 1862 খ্রিস্টাব্দে প্রথম। তারা আরো বলেন যে এই সিরিয়াস বি এর ঘনত্ব এত বেশি যে পৃথিবীতে এক মুঠো মাটির ওজন যা সিরিয়াস বিতে, সেই মাটির ওজন কোটি কোটি গুণ বেশি। এটি একটি ঘন তারা। সিরিয়াস তারাটিকে প্রদক্ষিণ করছে এবং সেই প্রদক্ষিণ করতে সময় লাগে 50 ইয়ার্স। এবং শুধু তাই নয়, তারা আরো বলেন যে শনির বলয়ের আছে, বৃহস্পতি 4টি প্রধান চাঁদের কথা বলেন, এবং তারা এটাও বলে যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। উন্নত টেকনোলজি ছাড়া, কোনো টেলিস্কোপ ছাড়া তারা এত জ্ঞান পেল কোথা থেকে? যখন বিজ্ঞানী দুজন সেই মালি পাহাড় থেকে ফিরে এসে বিজ্ঞান ম্যাগাজিনে এই তথ্য প্রকাশ করেন, তখন সারা বিজ্ঞান মহল হেসে উঠেছিল। কিন্তু দিন যত গেছে, বিজ্ঞান যত উন্নত হয়েছে, তারা জানতে পেরেছিল এই ডোগনদের বলা কথাগুলি সত্য। তখন বিজ্ঞানের মুখ বন্ধ হয়ে যায়। তারা উত্তর দিতে পারে না যে এত জ্ঞান ডোগনরা
পেল কোথা থেকে। কিন্তু এইখানেই আসে আসল ব্যাপারটি। এই বিজ্ঞানী দুজন যখন জিজ্ঞেস করেছিলেন যে তারা এই জ্ঞান কোথা থেকে পেলেন, তখন তারা উত্তরে যা বলেছিলেন তা সম্পূর্ণভাবে আপনাদেরকে চমকে দেবে। তো কি বলেছিলেন তারা? তো এরপর বিজ্ঞানীরা যখন জিজ্ঞেস করেন ডোগনদের যে তারা এত কিছু জানলো কোথা থেকে, তখন ডোগনরা বলে এই তথ্য তাদেরকে দিয়েছে নম্য। হ্যাঁ, ঠিক শুনেছেন, নম্য। কিন্তু কারা এই নম্য? ভালো করে শুনবেন। ডোগনদের ভাষায় এই নম্য হচ্ছে এক ধরনের জলজ দেবতা যারা আকাশযানে চড়ে পৃথিবীতে এসেছিলেন এবং তাদেরকে এই তথ্য সম্পর্কে অবগত করেন। শুধু তাই নয়, তারা এটাও বলেন যে এই নম্যরা তাদেরকে কৃষিকাজ শিখিয়েছেন, তাদেরকে সভ্যতা কিভাবে গড়ে তুলতে হয় তা শিখিয়েছেন এবং আধ্যাত্মিক জ্ঞান দিয়ে গেছেন। এবং সেই জ্ঞান, সেই জ্যোতির্বিজ্ঞান তারা বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এভাবেই তথ্যকে আদান প্রদান করে আসছেন, যেমনভাবে আমাদের প্রাচীনকালে বেদের জ্ঞান প্রসারিত করা হতো। এই নম্য পুরো ব্যাপারটিকে বিজ্ঞান একটা কল্পনা বা কাল্পনিক গল্প হিসাবে দেখলেও আসল উত্তর কিন্তু বিজ্ঞান দিতে পারেনি যে তারা এই জ্ঞানটা অ্যাকচুয়ালি পেল কোথা থেকে। কিন্তু আমার মনে হয় যে এটি হতেই পারে যে উন্নত টেকনোলজি সম্পন্ন কোনো ভিনগ্রহী এই ডোগনদের কাছে এসে এই তথ্য সম্পর্কে জানান দিয়েছিল এবং তাদেরকে শিখিয়েছিল কিভাবে সভ্যতা গড়ে তুলতে হয়। তো এইসবের পরে এবং এই সম্পূর্ণ তথ্য সত্যি পুরো বিজ্ঞান মহলকে নাড়িয়ে দিয়েছিল এবং সারা পৃথিবীকে অবাক করেছিল। তো এরপর আসা যাক এই ডোগনদের সাথে আমাদের বাংলার বা আমাদের ভারতের একটা মিল রয়েছে। সেটি হচ্ছে এই ডোগনরা নম্য ছাড়াও আরেকটি দেবতার পুজো করেন যাকে তারা আম্মা বলে ডাকেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, আম্মা। আম্মা কথা মানে আমাদের বাংলায় মা। সব থেকে যেই জিনিসটি ব্যাপারটাকে আরো এক্সাইটেড করে দেয়, এই আম্মা হচ্ছে ডোগনদের কাছে সৃষ্টির দেবতা। এবং আমরা জানি এই মা থেকে কিন্তু সবকিছু সৃষ্টি হয়, সেটা মানুষ হোক বা প্রকৃতি। এই আম্মারই তারা পুজো করে আসছে দীর্ঘ হাজার ধরে। এবং এই বিজ্ঞান যেসব জিনিসকে কয়েকশো বছর আগে আবিষ্কার করেছেন, সেই সব জ্ঞান সম্পর্কে ডোগনরা জেনে এসছে হাজার হাজার বছর আগে। শুধু তাই নয়, এই ডোগনদের মধ্যে আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা জ্যোতির্বিজ্ঞানে এখনো অব্দি পারদর্শী এবং তারা যে ক্যালেন্ডার ইউজ করে, সেই ক্যালেন্ডার আমাদের মতো স্বাভাবিক ক্যালেন্ডার নয়। তাদের নিয়ম এবং আচার অনুষ্ঠান অনেক প্রাচীন এবং অনেক অন্যরকম। আপনারা কমেন্টে জানান এই ডোগন উপজাতি সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে, বা এই নম্য আসলে কারা হতে পারে। আপনাদের সাথে যদি কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনা ঘটে থাকে এবং তা যদি আপনি আমাদের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতেই পারেন বিনামূল্যে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।